আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ভিন্নধর্মী একটি মজাদার রেসিপি, ভর্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভর্তা। চলুন তাহলে দেখে নিই এই ভর্তা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে নিয়েছি সজনে পাতা। সজনে পাতা দিয়ে এই ভর্তাটা তৈরি করব। সজনে পাতাকে নিউট্রিশন সুপারফুড বলা হয়, অলৌকিক পাতাও বলা হয়, আর এর মধ্যে বহু গুণ রয়েছে। আমি ডাটা থেকে পাতাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। আর সজনে পাতা দিয়ে এই ভর্তাটা রেসিপিটা দুর্দান্ত হয়েছে। আমার বাসার সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আর এটির জন্য যেই পেঁয়াজ, রসুন এবং শুকনো ঝাল নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু 2 টুকরো মাছ ছিল, সেজন্য ভাবছি যে এই 2 টুকরো মাছ দিয়ে কীভাবে সবাই একসাথে খেতে পারি, সেজন্য এরকম ভর্তার রেসিপিটি করে নিয়েছি, যাতে সবাই খেতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন যেটি করব, শুকনো ঝালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, শুকনো ঝাল ভাজা না হলে দেখা যায় বাটতে কষ্ট হয়। সেজন্য শুকনো ঝালগুলো খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের গায়ে এবং মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি এবং পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এর মধ্যে অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এবং সজনে পাতা সিদ্ধ করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু সবুজ পাতা, খুব বেশি সেদ্ধর প্রয়োজন নেই। সেদ্ধ করলে দেখা যায় কালারটা অন্যরং হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো শিলনোড়ায় বেটে নেওয়ার পালা। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। সজনে পাতার মধ্যে বিশেষ গুণ রয়েছে। সজনে পাতা খেলে খুবই উপকারী। আর এটা আমার বাসায় একটা ক্যাকটাস হয়েছে, আর ক্যাকটাসটা দেখতে খুবই সুন্দর। দেখুন কতটা সুন্দর। এখন যেটি করব, শিলনোড়া দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ বেটে নিব। প্রথমে আমি শুকনো ঝালগুলো বেটে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো ঝালগুলো বাটলে দেখা যায় শুকনো ঝালগুলো খুব ভালো বাটা হয়, মসৃণ হয়। দেখতে পাচ্ছেন আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে শুকনো ঝালগুলো বেটে নিচ্ছি। এখন যে মাছটা ভেজে নিয়েছি, সেই মাছটা বেছে নিচ্ছি। আমি এখানে, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখানে কম কাঁটাযুক্ত মাছ যেগুলো, সেগুলো ব্যবহার করলে দেখা যায় আপনার কাটা বাছার যে একটা ঝামেলা, সেটা হবে না, একটু কম হবে। দেখুন আমি মাছের কাঁটাটাও ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে মাছটা বেটে নিতে হবে। আমি নোড়ার সাহায্যেই খুব ভালো করে বেটে নিব এবং যে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিচ্ছি, সেগুলো এই মাছের সাথে খুব ভালো করে বেটে নিব। দেখতে পাচ্ছেন খুব মসৃণ করে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে সত্যিই অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করবেন এরকম ভর্তা খেতে। দেখুন খুব ভালো করে বেটে নিচ্ছি। বাটাটা খুব মসৃণ হয়ে গেছে। এখন যে সজনে পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো বাটার পালা। খুব ভালো, দেখুন কালারটা কত সুন্দর, সবুজ সবুজ রয়েছে। এখন সজনে পাতাগুলো খুব ভালো করে বেটে নিব। সজনে পাতা বেটে সব, দেখুন আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলো মশলা একসাথে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, লবণটা কম বেশি হলে দিয়ে দিবেন, কারণ স্বাদ কিন্তু লবণে বহুগুণ বৃদ্ধি করে। দেখুন আমার ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। 2 টুকরো মাছ দিয়ে এরকম ভর্তা বানালে বাসার দেখা যায় সবাই একেবারে পেট ভরে খেতে পারে এবং চেটেপুটে খেতে পারে। দেখুন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন ভর্তা হয়ে গেছে। ভর্তার পরে আমরা ভাত ভর্তা বানিয়ে নিচ্ছি। যেদিনই আমাদের বাসায় ভর্তা হয়, সেদিনই এই ভাতের ভর্তাটাও আমরা শিলনোড়া দিয়ে করে নিই। আর এই ভাতের ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এরকম ভর্তা হলে ভাতের ভর্তা বানিয়ে নেন। দেখুন আমার ভাতের ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছে।
আর এটি খেতেও কিন্তু দুর্দান্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।